সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভারতের টিভি অনুষ্ঠান নির্মাতাকারী প্রতিষ্ঠান আনার লোকজনেরা এবার বাংলাদেশের বিটিভির অনুষ্ঠান নির্মাতাদের প্রশিক্ষণ দিবে। ভারতে নাকি বাংলাদেশের বিটিভির অনুষ্ঠান 2 ঘন্টা দেখানো হয়, আর সেই 2 ঘন্টার অনুষ্ঠান তৈরিতে কেরামতি শেখাবে ভারতের আনার কর্মীরা। কথা হলো যে বাংলাদেশের ভিতরে ভারতের বিভিন্ন চ্যানেলগুলি চালু আছে। কই ভারতের ভিতরে যায় তো বাংলাদেশের অনুষ্ঠান নির্মাতাদের যা শেখানোর কোনো ব্যবস্থা নাই। তাহলে কি জন্য ভারতের লোকেরা বাংলাদেশের ভিতরে আইসা তারা বাংলাদেশের লোকদেরকে অনুষ্ঠান নির্মাণে কারিগরি দিক শিক্ষা দিবে? এটা বাংলাদেশের জনগণ মনে করে ভারতের একটা বৈষম্যমূলক নীতি। ভারত চাইতেছে যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অনুষ্ঠান নির্মাতারা নির্ভর হয়ে যাক ভারতের উপর। এখানে বাংলাদেশের অনুষ্ঠান নির্মাতাদেরকে ছোট করা হচ্ছে। বাংলাদেশের টিভির অনুষ্ঠান নির্মাতাদের সেই ক্ষমতা আছে, অনুষ্ঠান নির্মাণের কোনো দরকার নেই ভারতীয় লোকেদের কাছ থেকে শেখার জন্য। তো এখানে আমরা একটা বৈষম্যমূলক নীতির আওয়াজ পাইতেছি। বাংলাদেশের জনগণ এটা ভালোভাবে নেবে না। এর ফলে আওয়ামী লীগ এর বদনাম হবে যে তারা ভারতকে এই সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের অনুষ্ঠান নির্মাণে সহযোগিতা করার জন্য। বাংলাদেশের জনগণও এটা সাধারণভাবে নিবে না। দেখি কি বলে যমুনা টিভির রিপোর্টে। বিটিভিতে আন্তর্জাতিক বিষয়ে 2 ঘন্টার প্রোগ্রাম করার ক্ষেত্রে ভারতের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক শেষে একথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিটিভির সাথে ভারতের আনা এর সমন্বিত সম্প্রচার নিয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক সংবাদের জন্য বিটিভির চাঙ্ক 2 ঘন্টায় উন্নীত করা হতে পারে, যেখানে ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংবাদ প্রাধান্য পাবে। তথ্য প্রতিমন্ত্রী এ সময় বাংলাদেশি সিনেমা ভারতে প্রদর্শনের ব্যবস্থা নিয়েও কথা বলেন। জানান, দর্শক চাহিদা থাকলে বাংলাদেশের সিনেমা ভারতে চলতে পারে। এর আগে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, দুদেশের টেলিভিশন, গণমাধ্যম, চলচ্চিত্র ইনস্টিটিউটের মধ্যে তথ্য জ্ঞান বিনিময় এবং প্রশিক্ষণের ব্যাপারে সমঝোতা হয়েছে। বিটিভি ইন্ডিয়াতে দেখানো হয়, তো বিটিভিতে এই যে 2 ঘন্টার যে চাংটা আমরা শুরু করব, এটা আস্তে আস্তে আমরা বাড়াবো 2 থেকে 3, 4, এবং এটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডে আমরা করার চেষ্টা করছি, যেখানে সাউথ এশিয়ার বিভিন্ন দেশের খবরাখবর থাকবে। বন্ধুরা, আপনারা শুনলেন তো, এই হলো অবস্থা। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, মহান স্রষ্টার রহমতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।